5 দিন পর সারা দেশে খুলেছে গার্মেন্টস ও কলকারখানা, ফিরেছে কর্মচাঞ্চল্য, সচল হয়েছে সরবরাহ ব্যবস্থা। তবে চট্টগ্রামে মঙ্গলবার থেকে 2টি ইপিজেড ছাড়া প্রায় 450 প্রতিষ্ঠানে উৎপাদন শুরু হয়েছে। তবে এখনও ইন্টারনেট সংযোগ পুরোপুরি সচল না হওয়ায় পুরোদমে কাজ শুরু হতে কিছুটা সময় লাগবে। তবে কারফিউর 5ম দিন সকাল বদলে গেছে পরিস্থিতি, সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে স্বস্তি। সড়কে বেড়েছে যানবাহন, প্রশাসনের পাহারায় পৌঁছে দেওয়া হচ্ছে পণ্যবাহী পরিবহন। গাজীপুরে আজ থেকে পোশাক কারখানাগুলো খুলেছে। এ বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, 5 দিন পর আসলে পোশাক কারখানা খুলেছে, তো কি কি নিয়ম মেনে কর্মীদের কারখানায় গার্মেন্টসে ঢুকতে দেওয়া হচ্ছে, তাদের নিরাপত্তা ব্যবস্থাও জানাবেন। সাথে আপনি জানেন যে দীর্ঘ সময় পর গাজীপুরবাসী কিন্তু সেই কর্মচাঞ্চল্য যে জীবন ছিল সেই জীবনে ফিরতে শুরু করেছে এবং তার পাশাপাশি সড়ক এবং মহাসড়কগুলো স্বাভাবিক পরিস্থিতিতে আসা শুরু করেছে এবং এই পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সর্বাত্মক ভাবে কঠোর ভাবে তারা নিরাপত্তা জোরদার করেছে এবং সকাল থেকে আমরা যে পোশাক কারখানাগুলো আছে সেই পোশাক কারখানাগুলো যে চলতে শুরু করেছে সেখানে কিন্তু সব থেকে বেশি জোরদার করা হচ্ছে তাদের যে আইডি কার্ড, পরিচয়পত্র, সেই পরিচয়পত্র দেখে কিন্তু যেমন পুলিশ প্রশাসন তার পাশাপাশি কারখানার যারা কর্তৃপক্ষ আছে তারা পোশাক কর্মীদেরকে গার্মেন্টসে ঢুকতে দিচ্ছে এবং তার পাশাপাশি পোশাক কারখানায় আসতে বা যেতে যাতে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হয় পোশাক কারখানা, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এবং তার পাশাপাশি বিজিবি মোতায়েন আছে। গাজীপুরে পোশাক কারখানা এবং পোশাক কারখানার যে এলাকাগুলো, বিশেষ করে কোনাবাড়ি এবং টঙ্গী এলাকাতে সব থেকে বেশি পোশাক কারখানা, এই এলাকাগুলোতে প্রায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন আছে যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে সেই জন্য। এবং সকাল থেকে আমরা গাজীপুরের ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি একদমই স্বাভাবিক দেখেছি। দূরপাল্লার পরিবহনের পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু পরিবহন আমরা দেখেছি, বিশেষ করে ট্রাকগুলো আমরা দেখতে পাচ্ছি যে মালবাহী যে ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলো, এবং এই যে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এখন কিন্তু যারা ছাত্রছাত্রী আছে তাদের কিন্তু একটি আশা যে কবে স্কুল এবং কলেজগুলো শুরু করবে, স্কুল কলেজগুলো তাদের হয়তো বা আরো স্বাভাবিক একটি জীবনযাপন চলে আসবে। এর পাশাপাশি বিজিবির যে কমান্ডার আছে গাজীপুরের রফিকুল ইসলাম, তিনি কিছুক্ষণ আগে সাংবাদিকদের সাথে করেন, সেখানে তিনি জানান যে 6 প্লাটুন বিজিবি প্রতিনিয়ত গাজীপুরে একদম সকাল থেকেই তারা কাজ করছে। যেহেতু কারফিউ শিথিলের যে সময়টি আছে 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এই সময়টাতে কিন্তু তারা সব থেকে বেশি নজরদারি করবে যাতে বিশেষ করে কারখানাগুলোতে কোনো ধরনের সহিংসতা সৃষ্টি করতে না পারে নাশকতাকারীরা। অর্থাৎ সে ব্যাপারে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। ধন্যবাদ মাহমুদা।